আদালত থেকে জামিন পাওয়ার পরও নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে বন্দীদের কারাগারে আটকে রাখার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। এর ফলে শত শত বন্দীর কারাবাস দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শোন অ্যারেস্ট এড়াতে পুলিশ ও কারা সংশ্লিষ্টদের ম্যানেজ বা ঘুষ দেওয়ার মতো দুর্নীতির অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা। চাকরির খোঁজে ঢাকায় এসে 28 অক্টোবর ডিবির হাতে আটক হন ইশতিয়াক মিলন। কোনো রাজনৈতিক পদ না থাকলেও নিষিদ্ধ সংগঠনের মিছিলে যোগ দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়। 2 মাস পর জামিন পেলেও আরেকটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। প্রায় 5 মাস পর তিনি কারামুক্ত হন, তবে এর জন্য তাকে পুলিশের বিভিন্ন ঘাট ম্যানেজ করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আল মারুফ নামের টিউশনি করে চলা এক তরুণকে 2025 সালের 9 ফেব্রুয়ারি র্যাব ধরে নিয়ে যায়। এরপর বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 2 মামলায় জামিন পেলেও রাষ্ট্রদ্রোহ ও জুলাই হত্যাকাণ্ডের আরও 2টি মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়। টাকার অভাবে পুলিশকে ম্যানেজ করতে না পারায় 1 বছর 3 মাস ধরে তিনি কারাবন্দী। নীলফামারীর ছাত্রলীগ নেতা আব্দুল হাকিমকে 2025 সালের 7 নভেম্বর ফার্মগেটে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার করা হয়। তেজগাঁওয়ের 3টি মামলায় জামিন পেলেও তার মুক্তি মেলেনি। তাকে নিজ জেলায় আরও 2টি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে পাঠানো হয়েছে জেলে। জামিন হলেও আসামিকে 1 থেকে 3 দিন কারাগারে থাকতে হয়। কারণ জামিননামা প্রথমে পুলিশের প্রসিকিউশন বিভাগ, গোয়েন্দা বিভাগ ও থানা হয়ে কারাগারে যায়। এই প্রক্রিয়ার ফাঁকেই পরিবারকে পুলিশ বা গোয়েন্দাদেরকে ম্যানেজ করতে হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অনেক বন্দী নতুন করে শোন অ্যারেস্টের ফাঁদে পড়ার ভয়ে জামিন চাইতেও ভয় পান। অন্তত 30টি শোন অ্যারেস্টের মামলা বিশ্লেষণে দেখা গেছে এসব আসামিদের কারো নামই এজাহারে ছিল না। তাদেরকে স্রেফ সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। মূলত জুলাই আন্দোলন এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এই প্রক্রিয়ায় টার্গেট করা হচ্ছে। আইন ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের মতে এটি নিঃসন্দেহে পুলিশের ক্ষমতার অপব্যবহার এবং এর পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ জড়িত। পৃথিবীর কোনো সভ্য দেশে জামিন পাওয়ার পর এভাবে আটকে রাখা হয় না। সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহজাহান সাজুর দাবি, এজাহারে নাম না থাকলে বা সাক্ষীর 161 বা 164 ধারার জবানবন্দিতে নাম না এলে শোন অ্যারেস্ট দেখানো আইনের চরম অপব্যবহার। এটি করে অন্যায় লাভের সুযোগ সৃষ্টি করা হয়। 2025 সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে 167A ধারায় শোন অ্যারেস্ট শব্দটি যুক্ত করে। পরে বিএনপি নেতৃত্বাধীন সরকার সেটি রহিত করে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট 2026 পাশ করে, যেখানে 167A ধারাটি বহাল থাকে। এছাড়া ফৌজদারি কার্যবিধির 151 ধারাতেও তাৎক্ষণিক গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে, যা শোন অ্যারেস্ট নামে পরিচিত। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, কারাগারে থাকা কোনো আসামি অন্য মামলায় সম্পৃক্ত থাকলে থানা থেকে শোন অ্যারেস্টের আবেদন আসে এবং প্রসিকিউশন বিভাগ তা আদালতে উপস্থাপন করে। তিনি জানান, সন্ত্রাস বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছিনতাই মামলার আসামিরা জামিন পেলে সাধারণত সংশ্লিষ্ট থানাকে জানানো হয়। শোন অ্যারেস্ট না দেখানোর বিনিময়ে অর্থ নেওয়ার কোনো অভিযোগ প্রমাণিত হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। রিয়াদ হোসেন, কালবেলা।